দুনিয়াদার পাগল আমার বাবারা, কেউ থাকতে পারে না, কেউ পারবে না। এখন যেদিন তোমার হায়াতের বেলা শেষ হবে, এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, রোহতাং সে উড় গায়ে মুর্দা কি হালত ক্যা হুই। এখন তাকাইয়া দেখো, তোমার গার জামাটা কাইটা নামাইয়া দিয়েছে, তোমার কোমরের ভিতরে চাবি পর্যন্ত কাইটা নিয়ে যায়। এখন তোমাকে বড়ই পাতা গরম কইরা পানি দিয়া গোসল কর, তোমাকে সাদা 3টা কাপড় দিয়া ফেস দেয়, মাথার ভিতরে বান্ধায়, মাজার ভিতরে বান্ধায়, পায়ের ভিতরে বান্ধিয়া তোমাকে প্যাকেট করিয়া ফালাইয়া রাখে। এখন তুমি মনকে বুঝাইয়া বলো, ওরে মন এখন কেমন দেখা যায়? মন বুঝে বা না বুঝে, এরকম কিন্তু একদিন ঘটনা ঘটবেই ঘটবে, এরকম একদিন ঘটনা ঘটবে। তোমাকে সাদা 3টা কাপড় দিয়া প্যাঁচ দিবে, মাথার ভিতরে মাজার মধ্যে, পায়ের ভিতরে বাঙ্গিয়া প্যাকেট করে সোজা করে ফালাইয়া রাখবে। এখন তুমি মনকে ডাক দিয়ে বলো, রে মন তোমাকে কি সিগন্যাল দেয়? মাথার বাঁধলে বোঝা গেল রে মন, আর কোন দিন মাথা নাড়ার শক্তি মাজার বাংলা বোঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি পার বাংলা বোঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চল শক্তি নাই। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, হে আমার বড় লোক বাবারা, ধনী বাবারা, যারা আজকে কামাইয়ের ব্যাপারে হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না, সাদাবাজি চান্দাবাজি করতে মোটেও যারা চিন্তা করো না, পরের মাল ঠগাইয়া নিজের সম্পদ বাড়াইতে চিন্তাও করো না। আর এখন এই সম্পদ দিয়া কার জন্য রাখো? বাজার ফরিদপুর গেছিলাম, এক বড় লোক মারা যাওয়ার পরে শুনতেছিলাম যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, এই মরা লাশ দেখলে ছোট ছোট বাচ্চারা ভয় পাইবে। ঘরে মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া আহারে সারা রাত্র মসজিদের বারান্দায় নিয়ে ফেলাইয়া রাখছে। ওর কষ্টের কামাই করা টাকার বাহারি ওকে জায়গা দেয়। এ দুনিয়া আমার পাগল বাবারা, যারা দুনিয়ার পিছনে পইরা স্থায়ী জিন্দিগি আখিরাতের জিন্দিগি বলছো, সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কিয়ামতের ময়দান একজন আর একজনকে প্রশ্ন করবে, ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে, লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের মনে কিছু অংশ ছিলাম। আর একজন বলবে, না না না, যারা হিসাব রাখে তাদের কাছে প্রশ্ন করো, আমরা দুনিয়ার ভিতরে কত সময় ছিলাম? আমার তো মনে হয় আমি ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম। ঘরের দরজা দিয়ে ঢুকলাম, বের হই না,
এরকম ঠকলাম, বের হলাম, এরকম তো আমার দুনিয়ার জিন্দিগি মনে হয়। হে বড়লোক আমার বাবারা, হে আরাম প্রিয় আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, যার যত বয়স হয়ে গেল পিছনের দিকে একটু তাকাইয়া দেখো, মনে হয় সাতকালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকায়, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, দাঁতগুলা পয়রা বুকরা হইয়া গেল। কত লোক নিয়ে একসঙ্গে চার টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, আরে বাজারে বাজার খুললাম। এখন সেই লোকগুলোকে আর গল্পের টেবিলে পাওয়া যায় না, চার টেবিলেও নাই, গল্পের টেবিলেও নাই। এমন একদিন আসবে, এমন দুনিয়ার সবকিছু তার নিয়ম অনুযায়ী চলতে থাকবে, কিন্তু তুমি আর আমি থাকবো না। এর জন্য আমার বাগানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, হে দুনিয়াদার পাগল, তাম দুনিয়ার ইতিহাস বললে দেখো একমাত্র মুসলমান জাতি দুনিয়ার ভিতরে আজকে গলা টান কইরা, বুক টান কইরা, আজকে দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জ হিসাবে চ্যালেঞ্জ নিয়ে বাইচা আছে। অন্য কোন জাতি আজকে দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের ভিতরে টিকতে পারে নাই। হে মুসলমান আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর চেয়ে বড় কপাল পোড়ার সারে জাহানে থাকতে পারে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, এ আরাম প্রিয় আমার বাবারা, আজকে একটু শরীরে ঠান্ডা সহ্য হয় না, গরম সহ্য হয় না, কিন্তু বাজান রে, জাহান্নামের আগুন কেমন তেজের হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়েন। বাজান ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবা, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য আমি বলবো, মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা যদি জাহান্নামের শিকল লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জারে হইতে পারে নাই। আমার দাদা রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছিলাম, দাদা রহমাতুল্লাহি আলাইহি এক বয়ানের ভিতরে বলতেছিলেন, হে আল্লাহর বান্দারা, পর্দারের মা বোনেরা, তোমরা বেহেশতে কে কে যাইতে চাও? হাত উঠাও। সবাই হাত উঠাইলো। দাদাজান বললেন, আলহামদুলিল্লাহ, আমি বড় খুশি হইলাম আপনারা সবাই বেহেশতে যাইতে চান, কিন্তু আপনার কাছে একটা বিচার রাখি। কি বিচার? বলে আপনার বাড়ির পাশে হিন্দু হরিচরণ, হিন্দু হরিচরণ ফজরের সময় মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে যখন দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। তোমার বাড়ির পাশে হিন্দু হরিচরণ ও ঠান্ডার ভিতরে লেপ কম্বল দিয়া মুড়া দিয়া টাইনা ঘুমায়, ও মসজিদে যায় নাই, তুমিও লেপ কম্বল মুড়া দিয়া টাইনা ঘুমাও। তুমিও মসজিদে যাও নাই, তোমাকে আমি পাই নাই। জহুরে ডাকলাম, তোকে পাই নাই। হরিচরণ কেউ পাই নাই, তোকেও পাই নাই। আসরে ডাকলাম, তোকে আমি পাই নাই। হরিচরণ কেউ পাই নাই, তোকেও পাই নাই। মাগরিবও পাই নাই, এশাও পাই নাই। রমজানে রোজা রাখার জন্য বললাম, হরিচরণ রাখে নাই, তুইও রাখো নাই। আরে হরিচরণের বিবি পর্দায় থাকে না, তোর বিবিও পর্দায় থাকে না। হরিচরণ বিপর্দায় চলে, তুমিও বিপর্দায় চলো। হরিচরণ হারাম হালাল তমিজ পার্থক্য কইরা খায় না, চলে না। তুমিও হারাম হালাল তমিজ কইরা খাও না, চলো না, পার্থক্য করো না। হরিচরণ সুন্নাত তরিকায় চলে না, তুমিও সুন্নাত তরিকায় চলো না। এক কথায় হরিচরণ তোমার বাড়ির পাশে হিন্দু, সে যেই যেই কাজগুলা করে হুবাহু ওই কাজগুলাই তুমি করো। তাহলে কিয়ামতের ময়দানে তোমাকে যদি আমার মালিকের বেহেশতে নিতে হয়,
তোমার বাড়ির পাশের হরিচরণ কি দোষটা করলো? হরিচরণ কেন বেহেশতে যাইতে পারবে না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমার মালিক বলেন ঈমান আনতে হবে, এরপর নেক আমল করতে হবে। আর মুসলমান বলতেই কিন্তু মন চায় ঈমানকে মজবুত করে নেক আমল কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে নেক আমল বাড়াইয়া আমার মালিকের দরবারে হাজিরা দিবে। কিন্তু শয়তান এবং নফস আম্মারা এবং মানুষ শয়তান তোমার আমার পিছনের শত্রু হিসাবে নেকের কাজে বাধা দেয়। এই শত্রু থেকে বাঁচার জন্য আমার মালিক বর্মা কোন রেণুকে বলা হয় জানো, এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। কে বলছেন? আল্লাহ। আল্লাহ। তাহলে এখানে যারা আসছেন নিয়াত যাদের সহি, আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দান করবে। তাহলে আমরা যারা মাহফিলে আসছি যে সিনে ঠকছি, এখন কথা হলো যারা আজকে নেকি গুরুত্ব দেয় না, নেকি সংগ্রহের জায়গা কিন্তু দুনিয়াতে। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নেকি সংগ্রহের সুযোগ আছে? হ্যাঁ, কিয়ামতের ময়দান এত কঠিন ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। রব্বুল আলামিন বলছেন এত ভয়াবহ কিয়ামতের ময়দান হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া মা সন্তান থেকে ভাইগা যাবে। এত বড় ভয়াবহ কঠিন অবস্থা, কেউ কাউকে নেকি দিবে চিন্তা করা যায়? সবাই মুখ খুলে বলেন যায়। তাহলে নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। আবার মুখ খুলে বলেন দুনিয়াতে। এই দুনিয়ায় থাকা অবস্থায় নেকি কামাই করার পরই আমাদের আখিরাতের জিন্দেগিতে পাড়ি জমাতে হবে। কথা ঠিক? তাদের আজকে মাহফিলে আসছেন, আল্লাহ যদি কবুল করে নিয়াত যাদের সহি, লক্ষ লক্ষ নেকি রব্বুল আলামিন আমল নামায় দান করবে। তাহলে আমরা যারা মাহফিলে আসছি জিতছি না ঠকছি? চোরে বলেন জিতছি। আর যারা আসে নাই ঠকছি। এখন কথা হলো, আপনার আমি তো বলি জিতছি আর ঠকছি, কিন্তু এক শ্রেণী কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে মুসলমান সন্তানগুলো আজকে আমাদের কথাগুলো নিয়ে তারা টিটকারি না, হাসাহাসি করে, একজন আরেকজনের গায়ে ঢইলা ঢইলা পড়ে। কথা ঠিক কিনা? আমাদের কথা হলো যে তোমরা অনেক শিক্ষায় শিক্ষিত হয়েছো, অনেক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছো, আরো অনেক কিছু পণ্ডিত হয়েছো, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া মারামারি কাটাকাটি কিছুই প্রয়োজন নাই। আমি বুঝের জন্য কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। কিসের আয়াত? ভূমিকা। সেই শুরুর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এই যে কিতাব দেখো, এর ভিতরে সন্দেহ নাই, ভুল নাই, কিছুই নাই। এখন কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার দিক থেকে উম্মি ছিল, নিজের দস্তখত করতে জানতেন না। তার উপরে কোরআনুল কারীম নাযিল হলো। কোরআনুল কারীম নাযিল হলো আরবি ভাষা। আরবের কাফেরেরা কিন্তু আরবি ভাষী ছিল, তারা কিন্তু বহু চেষ্টার পরেও কোরআনুল কারীমের ভিতরে ভুল বের করতে পারে নাই। বলেন পারছে? এরপরে 1450-1500 বছরের কাছাকাছি এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, বর্তমানে আছে। তারাও কিন্তু চেষ্টা কম করে নাই, তারাও কিন্তু করতেছে, কিন্তু ভুল আজ পর্যন্ত বের করতে পারে না। বরঞ্চ যারাই চেষ্টা করছে
তারাই কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। অনেক সময় উদাহরণ দিয়ে বলি, এই যে কানাডা টরেন্টো রাজধানী ইউনিভার্সিটির প্রফেসর ক্যারি মিরো গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে। তিনি কিন্তু আহমদ দিদারের সঙ্গে কোরআনুল কারীম এবং বাইবেল নিয়ে যখন ডিবেট হয়, এক পর্যায়ে তিনি যখন নাকি কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে ক্যারি মিরল দেখে কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল তো নাই, বরঞ্চ কোরআনুল কারীম তারে সিগন্যাল দেয় যত ভুল তালাশ করবি পাবি না। এক পর্যায়ে তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিব শক্তি মহারাজ বহুত ভাষার উপর ডক্টরেট ডিগ্রি, 12 ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করছিল। তিনি কিন্তু কোটি কোটি হিন্দুদের দেবতা ছিলেন, ধর্মীয় ভগবান। এই ধর্মীয় ভগবান তিনিও কিন্তু প্রায় 3টে আশ্রমের মালিক ছিল, বিদ্যাবন সহ। শিক্ষার দিক থেকে এত বড় ডিগ্রিধারী, সম্পদের দিক থেকে শত শত কোটি টাকার মালিক, সম্মানের দিক থেকে কোটি কোটি হিন্দু তাকে হাত জোর করে সামনে নমস্কার দেয়, তাকে সম্মান দেখায়। কিন্তু তিনিও কিন্তু রিসার্চ করার পরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল তখন তিনি বাংলাদেশে আসছিল, পরে নামরা ছিল ডক্টর ইসলামুল হক। জানা আছে? বলেন জানা আছে? মালয়েশিয়া যাওয়ার পরে হায়াত শেষ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল। আল্লাহ তার দরজা বেহেশতে বলন্দ করে দেয়। এই আলোচনার মাধ্যমে আমি কি বুঝালাম? কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? চ্যালেঞ্জের আয়াত কি উঠে গেছেন? এখন আছে। তাহলে এখানে যেই বুদ্ধিমানেরা আছেন বা আশেপাশে শুনতেছে, আপনাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়াও নাই, মারামারি কাটাকাটি কিচ্ছুই নেই। আপনারা সব একত্রিত হন, পারলে কোরআনুল কারীমের একটা ভুল বের করে দেখা। যদি ভুল দেখাতে না পারেন তাহলে কোরআনুল কারীম সত্য, আর কোরআনুল কারীম যদি সত্য হয় তাহলে আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, ওই সত্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জানদার যার রূহ আছে তার একদিন না একদিন মৌতের শরাব পান করতে হবে। মরণ লাগবে। কি লাগবে? মরণ লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটা লুকাও, সময় মতো মালাকুল মাউত আজরাইল হাজির। কথা ঠিক না? মরণ লাগবে, আসতে বলে লাগবে। মরণ যেহেতু লাগবে, একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায়, দ্বিতীয়বার দুনিয়াতে আসতে পারবেন কে কে? আসা যায়? কেউ আসতে পারবে? পারবে না। তাই যদি নাই পারে, আমি আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনটা তারা শুনছে, হ্যাঁ দুনিয়ার ভাগলে না, দুনিয়ার কাছে 5 বারও যে কেউ ঠকে, আবার ওই কাজের চেষ্টা করলে জিতবার আশা আছে না নাই? এই ম্যাজিস্ট্রেট করে ঠকলে জজ কোর্ট, সেখানে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ ভাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? আছে। কিন্তু হে কবরের যাত্রীরা, তোমার আমার সামনে 5টা আখিরাতের মামলা। এই মামলায় যদি কেউ একবার খোদা না কাজটা হয়ে গেল, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর সুযোগ নাই। এই জন্য বলেন আছে? মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। এই মামলা যদি একবার কেউ ঠগাও আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার আর সুযোগ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পরকালে মাহবুবদেরকে বলবো, মরার পরে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে বলছেন,
ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আমি মরার পরে মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। বলেন কয় ভাগ? দুই ভাগ। সবাই মুখ খুলে বলেন দুই ভাগ। কয় ভাগ? কয় ভাগ? দুই ভাগ। দুই ভাগে ভাগ করব। এক শ্রেণীর মানুষ, তাদের আমলনামা দাড়ি পাল্লায় দিয়ে যখন ওজন দেব, যাদের নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে, তাদের জন্য আমি এমন মেহমানখানা বানায় রাখলাম, যেই মেহমানখানার নাম হলো বেহেশত। রব্বুল আলামিন আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আমার মালিক বলেন, আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দান আমি আমলনামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেব, যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, আমি তাদেরকে, ফেরেশতাদেরকে বলবো, ফাগুল্লু, ওদেরকে বান্ধ, মিওয়ারাইহিম জাহান্নাম, আমার শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম, ওদেরকে ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দিয়ে। হে কবরের ছাত্রীরা, হে আল্লাহর বান্দারা, পর্দা নাই মা বোনেরা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। বাজান যত এই যে ঠান্ডা, এটা কি আরাম না কষ্ট? আবার গরমের দিন গরম, আরাম না কষ্ট? ঘুমাই শান্তির জন্য, ঘুম থেকে যখন উঠি শরীর কিন্তু তেমন ভালো লাগে না, অনেক সময় পর্যন্ত শরীর মিসমিস মিসমিস ম্যাচমাচ করতে থাকে। খাই শান্তির জন্য, খাওয়ার পরে কিন্তু মানুষ হঠাৎ উইটা সব কাজ করতে পারে না। খাওয়ার পরে শরীর কেমন গা ছাড়া দেয়। তাহলে দেখা গেল খাইলাম শান্তির জন্য অশান্তি, ঘুমাইলাম শান্তির জন্য, ওঠার পরে অশান্তি। এরকম দুনিয়ার এমন কোন জায়গা নাই নির্ভেজাল শান্তি। শান্তির ভিতরেও ভেজাল, অশান্তির মধ্যেও ভেজাল। কিন্তু এমন বেহেশত আমার মালিক দান করবেন, যে শান্তির জায়গার ভিতরে কোনো ভেজাল নাই। আর এমন শাস্তির জায়গা বানায় মালিক রাখলেন, যে শাস্তির জায়গার ভিতরে শান্তির কোনো ভেজাল নাই। বাজার নিরেট শাস্তি, নিরেট শান্তি। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, এ দুনিয়ার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আরে আজকে দুনিয়া কয়েকদিনের দুনিয়া হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কে নুমাইশ পর নজর হ্যায়। কোন দুনিয়ার পিছনে পড়লাম, কোন সম্পদের পিছনে পড়লা, কোন বিল্ডিং এর পিছনে পড়লা, কোন গাড়ির পিছনে পড়লা, কোন মেম্বার এমপি মিনিস্টারের পিছনে পড়লা, কোন বর্ণের কোন সম্মানের পিছনে পড়লা। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, তারপর মুরাকাবা করো, কবরে রওনা করো। আসলে সব কিন্তু ফাঁকি। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, হে দুনিয়ার মানুষ, ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার, ওর দলীয় লোক কোন অন্যায় করলে অনেক সময় গুলি কইরা পর্যন্ত মেয়েরা ফেলায়, কত শাস্তি প্রয়োগ করে। ওর এই মাতুব্বারি সর্দারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যায়, যখন ওকে বুট দিয়া পাড়ায় লাইছে, যখন ওর হাড্ডি বুড্ডি ভেঙে ফেলায়, কোথায় যায় ওর সর্দারগিরি, কোথায় যায় সারগিরি। ঠিক আমার বাজানদেরকে বলবো, আজকে চক্ষু খোলা কোন দুনিয়ায় স্বাধীনতা পাইয়া আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন, আমি তোদেরকে স্বাধীনতা দান করলাম। কেন?
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষা নেওয়ার জন্য, এই পরীক্ষার ফলের মধ্যে ছাত্রছাত্রী যখন পরীক্ষা দেয়, বাজান স্বাধীনভাবে যা মনে করে তা লেখবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। ঠিক দুনিয়ার ভিতরে আমার মালিক তোমাকে পাঠাইয়া স্বাধীনতা পরীক্ষার হলের ভিতরে দান কইরা পরীক্ষার হলের ভিতরে পরীক্ষা দিবা, যা মনে করে তা করবে, আমার মালিক দুনিয়ায় কিছু বলবে না। আল্লাহর হাবিবকে কাফেররা এমন ভাবে আঘাত করলো, আল্লাহর হাবিবের মাথা মুবারকের মধ্যে পর্যন্ত হেলমেট ভাইগা ঢুইকা পড়ছিল। আমার মালিক এই পরীক্ষার হলের মধ্যে ওদেরকে কিছু বলে নাই। আর আল্লাহর হাবিব তায়েফের ময়দান তাকে এমন ভাবে আঘাত করলো, তার শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া আল্লাহর হাবিবের জুতা মোবারক পর্যন্ত খেয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতার ভিতরে কিছু বলে নাই। আহারে এই স্বাধীনতার মধ্যে কত ধরনের জালেমরা জুলুম করলো, আমার মালিক কিন্তু কিছু বলবেন না। কারণ তাহলে স্বাধীনতা থাকে না, পরীক্ষার ফলও থাকে না। কিন্তু মনে রাখিয়া এ দুনিয়াদার পাগল, যেরকম একটা বড় মাছের মুখের ভিতরে বসি হলে যখন বসি লাগার সঙ্গে সঙ্গে মাছ দৌড় দেয়, মনে হয় যেন মাছ ডাক দিয়ে বলে বসিওয়ালা তোমার থেকে আমি সুইটা চলে আসছি। আর বসিওয়ালা ডাক দিয়ে বলে মাছের তোর মুখের ভিতরে আমি বসি লাগে ছাইড়ে দিলাম, তুই তামার পুষ্কনি ঘর ঘুরতে ঘুরতে যখন দুর্বল হইয়া পেটখানা পানির উপরে ভাসাইয়া দিবি, আস্তের উপরে তোকে আমি ধইরা নিয়ে আসবো, আর পানিতে থাকতে পারবি না। ঠিক দুনিয়ার পাগল, হে বড় লোক আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, হে শৌখিন আরাম ফিরু আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিক তোমাকে আমাকে এই বসে লাগায় স্বাধীনতার ভিতরে ছাইরা দিল ঘর 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 ঘুরতে ঘুরতে হায়াতের বেড়া পার কইরা যখন তুই মৌতের বিছানা তোর পেটখানা ভাসাইয়া দেবে, আমার আজরাইল যখন সিটি বাজাইয়া বসবে, যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আসদ সালে তাআত বেরিয়া সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ গেলে খুশবু এদার হাম্মাম রোজে রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তা। কষ্টে পাথরের সঙ্গে লোহার সম্পর্ক তৈরি হলে ওই লোহা স্বর্ণে পরিণত হইয়া যায়। তুমি যদি একজন নামাজীর সঙ্গে সম্পর্ক রাখো, সাদেকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখো, একজন জাকিরিনের সঙ্গে সম্পর্ক রাখো, আল্লাহর ফজল ও করমে তুমি একজন বাজার দামি মানুষ জাকিরিন নামাজি হইয়া যাবা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার আব্বা যেন বলতেন, দাদা যেন বলতেন, যার পীর নাই বাড়ি, যার মুরব্বী নাই, ওর মুরব্বী হয় শয়তান। দেখবেন যারা সাদেকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে, তাদের ঈমানের অবস্থান, তাদের আমল নেকের অবস্থান তাকাইয়া দেখবা, যারা সম্পর্ক রাখে না, দিন আর রাত্র পার্থক্য। আমার মালিক বড় দয়া, আমার মালিক বড় মায়ার। যখন ঠান্ডার ভিতরে মালিক না পেরে নিয়ে আসছে, দুই হাত মালিকের দরবারে তোলো, দুই চোখের পানি ছাড়ো।
মালিকের দরবারে মাপ চাও। যদি মাপ চাওয়ার মতো গুনার থেকে চাইতে পারো, শুধু মাপ করবেন গুনাহ তাই না, আমার মালিক তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবে। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝো রে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে আসছিলা রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে, কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনাকে মাটির দিকে চাইয়া দেখা আপনার বান্দারা কিভাবে কাঁদবে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন।